গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। হ্যাপি মকর সংক্রান্তি। সবার দিনটা খুব ভালো যাক, সংক্রান্তিটা ভালো কাটুক। তো আচ্ছা, ম্যাগি খাবা? এই যে সকালবেলায় সব কাজকর্ম করা হয়ে গেছে, পুজো অর্চাও দেওয়া হয়ে গেছে। এই দেখো সব গোবর টোবর দিয়েছি, পুরো দিয়ে এগুলো সব কাচাকুচো করেছি। এই দেখো সব গোবর ছড়া দিয়েছি। জি, আর এই যে হচ্ছে পুজো দেওয়া কমপ্লিট। পুজো দিয়ে চা বসিয়েছি। আজকে ব্রেকফাস্টে কিছুই না তেমন, কালকে কচুরি আছে, ওগুলো একটু গরম করব, নিরামিষ করে করা। আচ্ছা খাবা, ম্যাগি খাবা? কি খাবি কি খাবি কি? ম্যাগি খাওয়া ভালো না। এই যে চা বসিয়ে দিচ্ছি, চা আর কচুরিটা গরম করবো। চা আর কচুরি খাবে, খেয়ে দোকানে চলে যাবে। তো সবার দিনটা ভালো কাটুক। হ্যাপি মকর সংক্রান্তি, শুভ মকর সংক্রান্তি। কে কি করছো না করছো, আজকের দিনে কি প্ল্যান আছে, কি পিঠে পায়েস হচ্ছে, অবশ্যই কমেন্টে জানিও। গুড আফটারনুন বন্ধুরা। আজকে তো সংক্রান্তি, সম্পূর্ণ নিরামিষ রান্নাবান্নাই হবে। তো রান্না করব হচ্ছে আলুর দম, টমেটোর চাটনি, আর হচ্ছে পোলাও। এই হচ্ছে আজকে রান্না হবে। আর এই দেখো দুধ জাল বসিয়েছি 1 গামলা। মাছ বাবা আনছে, বাজারে গেছে আনছে। তো আগে আলুর দমটা আমি করে নেবো। যে আলু ছোট ছোট দম খাওয়ার জন্য আলু নিয়েছে কর্তা মশাই। তো এই ছোট ছোট আলু এনেছে দম করার জন্য। তো তার থেকে কিছুটা আলু আমি নিয়ে হচ্ছে রান্না করছি, আলুর দম করছি আর কি। এখনও আছে, বেশি করব না, অল্পই করব, কারণ পিঠে মিঠে করবো তো। বেশি তরি তরকারি করলে থেকে যাবে, সেটা আর মানে পরে আর কেউ খাবে না, ওই জন্য বেশি করব না, অল্পই করব। আর এতে দেবো হচ্ছে কাজু বাটা, আর টক দই, জিরে আদা বাটা, আর শুকনো লঙ্কা বাটা, এই হচ্ছে দেবো। তো চলো আগে আলুর দমটা করে নিই। হ্যাঁ, এবার দিয়ে দেবো হচ্ছে পর্যায়ে নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে মশলা দিয়ে ভালো করে কষাবো। এই যে হলুদ দিয়ে দিলাম। আর দিচ্ছি এই যে নুন। নিরামিষ খেতে হয় আজকে, ওই জন্য নিরামিষভাবেই করছি, কোনো পেঁয়াজ রসুন দেবো না। ও আচ্ছা, এবার দিয়ে দিচ্ছি এই যে টক দই, মশলা মানে জিরে আদা শুকনো লঙ্কা কাজু বাদাম, এগুলো দিয়ে সব পেস্ট করে নিয়েছি টক দই দিয়ে। সেইটাকে দিয়ে দিলাম। ভালো করে একটু কষিয়ে নেব। আমি কিন্তু মশলার সাথে একটুখানি হিং দিয়ে দিয়েছিলাম, খেতে টেস্ট হবে তাই। এই দেখো হিং, এই যে হিঙের কোটো, হিংটা অল্প করে দিয়ে দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে, তোমাদেরকে দেখাতে পারিনি, একটু তাড়াহুড়ো করে করছিলাম তো, ওই জন্য আর কি।
দিয়ে দেবো অল্প করে একটু টমেটোটা অল্পই দেবো, কারণ কর্তামশাই না টমেটো আমি দেখেছি টমেটোর তরকারি করলে কেমন করে, মানে খেতে চায় না, কেনটা জানি না, নাকি গন্ধ লাগে, ভালো লাগে না, এই জন্য টমেটোটা আমি একটু অল্পই দিলাম। এবার দেবো একটুখানি মিষ্টি, এটা আগে কষিয়ে নিই। এই দেখো আমার কিন্তু পুরো আলুটা মশলা দিয়ে কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছে এরকম কটা কড়াইশুঁটি, মানে মটরশুঁটি আর কি, তাহলে টেস্টটা আরও সুন্দর লাগবে। আর খুব মিষ্টি আমি দিইনি, যেহেতু পোলাওটা মিষ্টি হবে ওই জন্য একটু ঝাল ঝাল করলাম। এবার আমি জল দিয়ে দেবো, আর একটু গ্রেভি করবো, খুব কিন্তু ঝোল ঝোল করবো না, যে একটু জল দেবো। শুধু আলুটা সেদ্ধ হওয়ার মতন জল দেবো। নামানোর সময় দেবো একটু কাসুরি মেথি, এই যে কাসুরি মেথি, এটা একটু দিয়ে দেবো, টেস্টটা আরও একটু সুন্দর হবে। তাই এটা ফুটতে থাকুক। দুধটা আমার ফুটে উঠেছে, তাই যে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা তেজপাতা, এই যে দিয়ে দিচ্ছি গুড় দিয়ে দুধটাকে কিন্তু ভালো করে আমি জাল দিয়ে রেখে দেবো দুধটা। এবার দিয়ে দেবো কাসুরি মেথি, আর একদমই কাসুরি মেথি দিলে না টেস্ট খুব সুন্দর আসে, এই জন্য একটু কাসুরি মেথি দিয়ে দেবো। এই দেখো এগুলো হাত দিয়ে গুঁড়ো করে এটা খেতে তাহলে খুব ভালো লাগে, এরকম করে দিলে পুরো মানে ঝোলটাকে পুরো শুকিয়ে নেবো আমি। এটা আবার হতে থাকুক। এই যে আমার কিন্তু আলুর দম পুরো রেডি হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেবো। তার আগে দেবো একটু গরম মশলা, এই যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, টেস্টটা তাহলে আরও সুন্দর লাগবে। আর আমি ম্যাগি খাবো করছে, তাই ওর জন্য এই যে একটু ম্যাগি করছি। টমেটোর চাটনিটা করে নেবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, অল্প করে দিয়ে দিলাম পাঁচফোড়ন দেবো তাই। আর এই যে টমেটোটা কেটে নিয়েছি, এই যে দিয়ে দিচ্ছি টমেটোর মধ্যে একটুখানি কিশমিশ দিয়ে দিলাম, একটু কাজু, দিয়ে দেবো নুন, এই যে দিয়ে দিচ্ছি একটু হলুদ, খুব সামান্য জল দেবো আমি, কিন্তু চাটনিতে বেশি জল দেবো না, মানে একটু গ্রেভি টাইপের হবে।
এবার দিয়ে দিচ্ছে যে চিনি পরিমাণ মতো। ফুটতে থাকুক। এই যে চাটনি রেডি হয়ে গেছে। তো আমি ওইদিকে পোলাওটা বসাবো উনুনে। চলো। এই যে পৌষ সংক্রান্তির পিঠে তৈরি হচ্ছে। এই যে গোলা করে নিয়েছি, ছাঁচের পিঠে হচ্ছে। আগে এই পিঠেটা এই যে কয়েকটা সরা তোলা হয়ে গেছে, দুধে দিয়ে দিয়েছি, দুধ গুড় জাল দিয়ে নিয়েছি, তাতে ভিজাতে দিয়েছি। ভিজে ভিজে সব একটা টুপুর টুপুর হবে ফুলে। এই পিঠেটা উনুনেই করতে হয়। এই যে এখনো চলছে, ওই যে করে করে সব এই দেখো দুধে ভিজাচ্ছি। এই যে আর এই যে করছি। মা 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 তুমি পিঠে খাবা না মা? এই যে এবার এটা দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে এরম করে। পিঠে ওই যে বানাচ্ছি মা।